রেকর্ডিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل وسلم وبارك على نبينا ورسولنا سيدنا محمد وعلى آل محمد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربنا لا تجعلنا مع القوم الظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين وانصرنا على القوم الظالمين. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم دمر أعدائنا وأعداء الدين. اللهم زلزل أقدامهم. اللهم دمر ديارهم. اللهم شتت شملهم يا رب العالمين. اللهم ربنا يسر لنا. ربنا سهل لنا تعلم اللغة العربية ولغة القرآن يا رب العالمين. تقبل دعانا. আপনাদের সবাইকে আমাদের অ্যাডভান্স কোরানিক অ্যারাবিক গ্রামারের 6 নম্বর ক্লাসে স্বাগতম। আমরা আজকে সূরা আন-নাবার 12 থেকে 16 নম্বর আয়াত কমপ্লিট করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে অনেকেই হয়তো আমাদের জয়েন করতে পারেননি। আমরা একটু কার্টেল ভার্সনে ক্লাসটা নিয়েছিলাম। আমরা দুটো আয়াত পড়েছিলাম, 12 এবং 13। পাশাপাশি আরো কিছু আলোচনা করেছিলাম, যেটা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন তারা শুনেছিলেন। আবার আমরা এটা রেকর্ডটাও ইউটিউবে দিয়েছিলাম, সো ওখান থেকে হয়তো অনেকে দেখেছেন। তো আমরা আজকে আবার ওই 12 13 আয়াত পড়বো এবং সাথে 14 15 16 নম্বর আয়াত নিয়েও ইনশাআল্লাহ আমরা কথা বলবো। সো আজকে আমাদের আলোচনা হবে আসানি আশারা এই আয়াত থেকে আসাদিসা আশারা আয়াত পর্যন্ত, 12 থেকে 16। আমরা গত ক্লাসে করেছিলাম আল আল জুজুল আউয়াল, অর্থাৎ প্রথম পার্ট। আজকে আমরা করব জুজুস সানি, দ্বিতীয় পার্ট। আজকে আমরা করব দ্বিতীয় পার্ট। জুজ মানে হচ্ছে অংশ। জুজ মানে হচ্ছে অংশ বা পার্ট। জুজ, যেমন আল কোরআনে আমরা যে বলি 30টা পারা আছে, এই 30 পারাকে মূলত আরবিতে বলা হয় জুজ। সো আমরা 30তম জুজ পড়ছি, অর্থাৎ 30তম অংশ পড়ছি। সো জুজ মানে পার্ট বা অংশ, আর সানি মানে হচ্ছে দ্বিতীয়। সো আজকে গত ক্লাসের আমরা পার্ট 1 ছিল আল জুজুল আউয়াল, আজকে আমরা পড়ছি আল জুজুল সানি, দ্বিতীয় অংশ পড়ছি, ঠিক আছে? সো আর আপনারা একটু খেয়াল করবেন, আমরা যখন ক্লাসে আলোচনা করি আমরা কিন্তু প্রচুর অন্যান্য শব্দ নিয়ে কথা বলি, অনেক নতুন নতুন কালিমা বা শব্দ আমরা বলি, কালিমা বলা হয় যেটাকে। আমি এখানে লিখছি কালিমা মানে শব্দ, আপনারা সেটা তো অনেকেই জানেন, কালিমা মানে হচ্ছে শব্দ। তো এই যে নতুন যে কালিমাগুলো আপনারা পাচ্ছেন ক্লাসে, যেমন আজকে আমরা আল জুজ শব্দটা শিখলাম, এই শব্দগুলা কিন্তু আপনারা আবার বারবার রিভাইজ করবেন। ধরেন আপনি হয়তো কাজে যাচ্ছেন, তখন আপনি ওই গাড়িতে বসে বা বাসে বসে আপনি একটু রিভাইজ করে ফেললেন, কারণ কোরআনের এই শব্দগুলা বাক্যগুলো এরকম যে আপনি একটু একটু করে পড়লে দেখবেন আল্লাহ তাআলাই আপনাকে এটা আপনার মাথার মধ্যে দিয়ে দিছে। সো এই শব্দগুলো দিয়ে আমরা যখন বাক্যগুলা বলি, সেই বাক্যগুলো আপনারা নিজেরা বারবার রিডিং পড়বেন। মুখস্থ করার কিছু নাই, বারবার রিডিং পড়বেন, দেখবেন আল্লাহই আপনার হৃদয়ের মধ্যে এই কোরআনের আরবির যে জ্ঞান, গ্রামারের জ্ঞান, এটা আপনাকে দিয়ে দিবে। এবং আমি যেভাবে এই আমাদের ক্লাসগুলোকে ডিজাইন করেছি, আমি চাই যে ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেন আমাদেরকে, আমরা সবাই কোরআন তিলাওয়াত শুনে আমরা যাতে শুনেই বুঝতে পারি যে এখানে কি বলা হচ্ছে, এবং আমরা যখন পড়বো তখন আমরা যাতে এটার ব্যাকগ্রাউন্ডের গ্রামারটাও বুঝি। সেভাবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে প্রিপেয়ার করতে। সো আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে যদি ক্লাসগুলো ফলো করেন, আহ, আশা করি আল্লাহ আমাদেরকে হেল্প করলে আমরা ইনশাআল্লাহ কোরআনের আরবিকটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো আমাদের যে 12 থেকে 16 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা
লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমাদের এই আগের ক্লাসের আয়াতগুলোতে আমরা দেখেছিলাম যে স্ট্রাকচারটা ছিল ফেইলুন মাদি, মাফুল বিহি প্লাস মাফুল। এই স্ট্রাকচারটা ছিল। এই আয়াতগুলোতে একটা নতুন স্ট্রাকচার আমরা পাই, সেটা হচ্ছে ফেইলুন মাদি থাকে প্রথমে একটা, অর্থাৎ একটা অতীতকালের একটা ফেইল থাকে, ভার্ব থাকে, তারপর একটা মাফুল বিহি থাকে, এরপরে এই মাফুল বিহিটার সাথে কোয়ান্টিফাই করে একটা নাত বা সিফা থাকে। নাত বা সিফাত, নাত আর সিফাত দুইটার অর্থ একই জিনিস, এটা মানে হচ্ছে বিশেষণ। ঠিক আছে। সো প্রথম যে আয়াতটা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, গত ক্লাসে আমরা বিস্তারিত পড়েছিলাম, জাস্ট রিক্যাপ করছি। এই ওয়াবানাইনা, বানাইনা শব্দটার মধ্যে ফেলটার রুট হচ্ছে, আসল হচ্ছে, এই শব্দটা একটু আপনারা মনে রাখেন, আসল, হামজা সদ এবং লাম। আমরা বাংলায় যেমন আসল বলি, আসল, অরিজিনাল, সো এটা কিন্তু আসলে আরবি থেকে আসছে। ইয়াবনি বিনাউন মানে হচ্ছে সে বানিয়েছিল বা সে বানায়। এটার ওয়ার্ড গুলা কি কি? হুয়া বানা, সে বানিয়েছে। হুয়া ইয়াবনি, সে বানায় বা বানাচ্ছে। আনা বানাইতুল বাইত, আমি বাড়িটি বানিয়েছিলাম বা বানিয়েছি। পাস্ট টেন্সে আনা আবনিল বাইতা, আমি বাড়িটা বানাচ্ছি, ঘরটা বানাচ্ছি। নাহনু বানাইনাল বাইতা, নাহনু নাবনিল বাইত। সো দেখেন এখানে বানাইনা আছে, নাহনুর ফর্মে বানাইনা চলে আসছে, আমরা গত ক্লাসে এটা কথা বলেছিলাম। এরপরে আছে বানাইনা ফাওকাকুম, ফাওকাকুম আমরা জানি এটা মানে তোমাদের উপরে, ফাওকা প্লাস কুম। এরপরে আছে সাবাং শিদাদা, সাবুন শিদাদুন। সাবুন মানে সাত, শিদাদ মানে হচ্ছে, সাবুন মানে হচ্ছে সাত, এটা আমরা জানি। সাবুন বা সাবা, সাবা এভাবে আমরা লিখি, আপনারা জানেন, এটা আমরা গত ক্লাসে পড়েছি, এই জন্য আমি জাস্ট একটু রিভিউ করে যাচ্ছি। শিদাদুন হচ্ছে শাদীদের বহুবচন, শাদীদ, শাদীদ যে শব্দটা আছে শাদীদ, শাদীদের বহুবচন হচ্ছে শিদাদুন। এইটার যে আসল, অরিজিনাল যে রুট, সেটা হচ্ছে সাদ্দা ইয়াশুদ্দু, মানে কোনো কিছু শক্তিশালী হয়ে যাওয়া, কোনো কিছু স্ট্রং হয়ে যাওয়া, কোনো কিছুর ইন্টেন্সিটি, গভীরতা, ক্ষমতা এগুলা বেড়ে যাওয়া, এইটার রুট হচ্ছে সাদ্দা ইয়াশুদ্দু। ওইখান থেকে একটা শব্দ আসছে সাদ্দাতুন, যেটাকে আমরা তাসদিদ বলি, সাদ্দা মানে জোর দেয়া। ঠিক আছে, শাদীদ মানে হচ্ছে স্ট্রং। তাহলে সাবন শাদি শাদি শিদাদ বা সাবা শিদাদান মানে হচ্ছে স্ট্রং সাতটা জিনিস, কি সেটা? তাহলে ওয়াবানাইনা ফাওকাকুম সাবাং শিদাদা, এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে ওয়াবানাইনা ফাওকাকুম সাবা সামাওয়াতিন মাতিনাতাল বিনা কওয়িয়াতান আযীমা। আপনারা আমার সাথে সাথে বলেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবা সামাওয়াতিন মাতিনাতাল বিনা কওয়িয়াতান আযীমা। মানেটা কি দাঁড়াচ্ছে? ওয়া বানাইনা, আমরা বানিয়েছিলাম, আমরা বানিয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলা বানিয়েছেন। ফাওকাকুম, তোমাদের উপরে। সাবা সামাওয়াত, সাতটা আসমান। সাবা সামাওয়াত, সামাওয়াত সামাউনের বহুবচন, সামাওয়াত মানে আকাশ সমূহ। কয়টা আকাশ? সাতটা আকাশ। এই আকাশগুলো আবার কেমন? মাতি নাতাল বিনা, অর্থাৎ মাতিন মানে হচ্ছে স্ট্রং, খুব দৃঢ়, সুদৃঢ়, ওইটাকে মাতিন বলা হয়, মাতিন। সো মাতিন আতাল বিনা, বিনা মানে হচ্ছে স্ট্রাকচার। ওই যে আমরা একটু আগে শিখলাম বানা ইয়াবনি বিনা আউন মাজদার। সো বিনা মানে স্ট্রাকচার, মানে খুব শক্তিশালী স্ট্রাকচার, শক্তিশালী গঠন। কওয়িয়াতান আযীমা, কওয়িয়া মানেও কঠিন, শক্তিশালী, অনেক ক্ষমতাধর। ঠিক আছে। কওয়িয়াতান আযীমা, আযীম মানে প্রকাণ্ড। তার মানে এই আকাশটা কেমন? সাবা সামাওয়াত, এই সামাওয়াত গুলা কেমন? মাতিনাতাল বিনা আর কওয়িয়াতান আযীমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়াজআলনা, পরের আয়াত, ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা। ওয়াজআলনা আমরা পড়েছি ওয়াও হারফ আতফ, জাআলনা ফেইলুন মাদি, সিরাজ যাও মাফউল বিহি, ওয়াহাজ। সো দেখি আমরা কি আছে। সিরাজ, সিরাজ মানে হচ্ছে মিসবাহ, মিসবাহ মানে হচ্ছে ল্যাম্প, ল্যাম্প বা বাতি, এটাকে মিসবাহ বলে। যেমন সিরাজ আমরা গত ক্লাসে বলেছিলাম, সিরাজুদ্দৌলা মানে হচ্ছে দৌলা, তো যে দৌলা, দৌলার সিরাজ বা দৌলার সূর্য। দৌলা মানে কি? দাউলা মানে হচ্ছে রাষ্ট্র বা দেশ। তো রাষ্ট্র বা দেশের যে সূর্য, তার নাম ছিল সিরাজউদ্দৌলা। বাংলা, বিহার, উড়িষ্যার যে শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, ওনার নামের অর্থ হচ্ছে যে উনি দেশের সূর্য। সিরাজ মানে হচ্ছে মিসবাহ। এটার মানে কি? তাখরুজু মিনহুদ্দিয়া, অর্থাৎ এর থেকে তাখরুজু বের হয়, কি বের হয়? আর দিয়া, দিয়া মানে হচ্ছে লাইট বা আলো, নূর, দিয়া। তাহলে তাখরুজু মিনহুদ্দিয়া,
এটা হচ্ছে সিরাজ। সিরাজের সিনোনিম হচ্ছে মিসবাহ। তাহলে কি মিসবাহুন ইউসবিহু আস-সাবাহ, মানে বাতি বা লাইট নিয়ে আসে, আলোকিত করে। কাকে আলোকিত করে? সবাহকে, অর্থাৎ সকালকে, ভোরকে। সবাহ মানে সকাল, সবাহ আল খায়ের, শুভ সকাল, সবাহ আল খায়ের। তো মিসবাহুন ইউসবিহু সবাহ, দেখেন সবগুলো একই রুট থেকে, সবাহা থেকে আসছে, হ্যাঁ। মিসবাহুন ইউসবিহু সবাহ, সিরাজ মানে তাহলে আমরা জানলাম মিসবাহ। ঠিক আছে, সিরাজ ইয়ানি মিসবাহ, সিরাজ ইয়ানি মিসবাহ, তাখরুজু মিনহু দিয়া। ঠিক আছে। আর ওয়াহাজ মানে কি? ওয়াহাজ মানে হচ্ছে লাহু ওয়াহজুন, এটার মধ্যে কি আছে? ওয়াহজুন আছে। ওয়াহজুন কি? তাখরুজু মিনহু হুল হারারা, হারারা বের হয়। সিরাজ থেকে বের হয় হচ্ছে দিয়া, আর ওয়াহাজ থেকে বের হয় হারারা। হারারা মানে কি? হারারা মানে হচ্ছে উত্তাপ, তাপ, হিট। যেমন আরবিতে তাপমাত্রাকে আরবিতে বলা হয় দারাজাতুল হারারা। দারাজা, দারাজা মানে র্যাঙ্ক, আমরা বলি দারাজাতুর রাফিয়া, উচ্চতর মাকাম, উচ্চতর স্ট্যাটাস। দারাজা মানে হচ্ছে র্যাঙ্ক বা স্ট্যাটাস। তাহলে দারাজাতুল হারারা, এটা মানে হচ্ছে তাপমাত্রা, র্যাঙ্ক বা স্ট্যাটাস, হারারা মানে তাপ। অর্থাৎ তাপের স্ট্যাটাসটা কি, তাপমাত্রাটা কি। সো আপনারা হজে গেলে বা উমরায় গেলে দেখবেন ওরা বলে দারাজাতুল হারারা, তাপমাত্রা কত, এটা বলে শুনবেন। দেখবেন অনেক জায়গায় লেখাও থাকে দারাজাতুল হারারা, দারাজাতুল হারারা। ঠিক আছে, তাহলে ওয়াহাজ হচ্ছে যেটা থেকে তাপ বের হয়, হিট বের হয়। তাহলে আমরা দেখি এই সিরাজ ওয়াহাজ, এই জিনিসটা হচ্ছে আসলে শামস, আর শামস বা সূর্য, আর শামস। তাহলে শামস জিনিসটা কি? শামসের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিরাজ আছে আর একটা ওয়াহাজ আছে। সিরাজ থেকে কি বের হয়? দিয়া বের হয়। ওয়াহাজ থেকে কি বের হয়? হারারা বের হয়। দেখছেন? তো তাহলে আর শামস থেকে কি বের হচ্ছে? তাখরুজু, তাখরুজু মিনাশ শামসি, বের হয় সূর্য থেকে। তাখরুজু মিনাশ শামসি দিয়াউন ও হারারা, দিয়াউন আলো বের হয় এবং হারারা বের হয়, তাপ বের হয়। ঠিক আছে, হারারা। তাহলে তাখরুজু মিনাশ শামসি দিয়াউন ওয়া হারারা। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা একটা সূর্য বানিয়েছেন। ওয়া খালাকনা লাকুম আশ-শামসা, তোমাদের জন্য বানিয়েছি আশ-শামসা। মা হিয়া শামস, শামসটা কি? আশ-শামসু তাখরুজু মিনাশ শামসি দিয়াউন ওয়া হারারা, ইয়ানি সিরাজ ওয়া ওয়াহাজ। সিরাজ এবং ওয়াহাজ, সিরাজ থেকে কি বের হয়? তাখরুজু মিনা সিরাজ দিয়া, তাখরুজু মিনাল ওয়াহাজ হারারা। আপনারা এইভাবে নিজেরা নিজেরা বাক্যগুলা তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ খুব সহজেই আরবি ভাষা আপনার আয়ত্তে চলে আসছে। তাহলে এই লাইনটার মানে কি দাঁড়াইলো? ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, মানেটা হচ্ছে ওয়া খলাকনা, আমি তৈরি করেছি, লাকুম তোমাদের জন্য, শামসান সূর্য। কিরকম সূর্যটা? মুনিরাতান ওয়া সাতিয়াতান, সূর্যটা কেমন? মুনিরান, মুনিরা মানে কি? আলোকিত। এবং সাতিয়া, সাতিয়া মানে হচ্ছে উত্তপ্ত। সূর্য যখন উত্তপ্ত থাকে তখন আরবিতে বলে আশ-শামসু সাতিয়া, আশ-শামসু সাতিয়া, আশ-শামসু সাতিয়া, মানে সূর্য অনেক উত্তপ্ত। তাহলে ওয়া খালাকনা লাকুম শামসান মুনিরাতা ওয়া সাতিয়াতান। ঠিক আছে। আচ্ছা, আমাদের গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম এই দুটো আয়াত। আপনারা চাইলে ইউটিউবে আবার পুরো ক্লাসের ভিডিওটা দেখে আসতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে লিখতে পারেন, আমরা ইনশাআল্লাহ অ্যাড্রেস করার চেষ্টা করব। একটা প্রশ্ন গত ক্লাসের শেষে একজন করেছিলেন যে আলিফ মাকসুরা, এই জিনিসটা কি? মাকসুরা শব্দটা হচ্ছে কসরুন বা কসির থেকে, যেটার মানে হচ্ছে ছোট করে ফেলা, মাকসুরা, ছোট আলিফ। এই যে দেখেন, এই যে শব্দটা মাশা ইয়ামশি, বাকা ইয়াবকি, বানা ইয়াবনি, রমা ইয়ারমি। মাশা মানে সে হেঁটেছিল, টু ওয়াক। ইয়ামশি মানে সে হাঁটছে। বাকা মানে সে কাঁদছে। ইয়াবকি মানে সে কেঁদেছিল, আর ইয়াবকি মানে সে কাঁদছে। বানা মানে সে বানিয়েছিল, ইয়াবনি মানে সে বানিয়েছে। রমা মানে সে ছুঁড়েছিল, ইয়ারমি মানে সে ছুটছে বা থ্রো করতেছে। আচ্ছা, তাহলে এই যে দেখেন, এই প্রত্যেকটা ফেইলুন মাদির লাস্টে যে ইয়াটা আছে, এই ইয়ার নিচে কিন্তু কোনো নোক্তা নাই, নোক্তাতান, নোক্তাতান নাই। দেখছেন? তো ইয়ার নিচে এটা আসলে একটা ছোট আলিফ। মাশা, এটা একটা ছোট আলিফ বলা হয় এই জিনিসটাকে। আর ইয়া হচ্ছে এইটা, দেখছেন? এই কারণে এটা হয়েছে কি ইয়ামশি। ইয়ামশি সাধারণত কাসরার পরে ইয়া থাকে, কিন্তু এটা কিন্তু ইয়া না, এটা কিন্তু এটার নাম হচ্ছে আলিফ মাকসুরা। এই নামটা না জানলেও কোনো ক্ষতি নাই, বাট আপনারা শিখে রাখেন যে যদি কোনো ইয়ার নিচে আপনি দুইটা ডট না দেখেন, নোক্তাতান না দেখেন, তাহলে মনে রাখবেন ওইটা কিন্তু আসলে ইয়া না, ওইটা হচ্ছে আলিফ মাকসুরা। ঠিক আছে। আর আরেকটা ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দেই, হারাকা ছাড়া আরবি পড়ার একটা শর্টকাট ফর্মুলা।
যে আপনি জের জবর পেশ বা কাসরা ফাতহা দম্মা ছাড়াও আরবি কিভাবে ইজিলি পড়বেন। সাধারণভাবে কোনো ইয়ার উপরে যদি সাকিন থাকে তাহলে তার আগের যে হরফটা থাকে সেই হরফটা কাসরা হয় সাধারণত। এর ব্যত্যয় অনেক হইতে পারে, বাট সাধারণত এটা মনে রাখবেন। যেমন দেখেন এই যে ইয়াপ কি, দেখেন এখানে একটা ইয়া আছে, ইয়ার উপর একটা সাকিন আছে, সেই কারণে এই কান নিচে একটা কাসরা হবে। ইয়ারমি সেই মইতে দেখেন এটার নিচে একটা কাসরা হবে, কারণ এই ইয়াটার উপরে সাকিন আছে। ইয়াবনি, এই নুনের নিচে একটা, এই ইয়ার উপরে যেহেতু সাকিন আছে সেহেতু এখানে একটা কাসরা হবে। যেমন দেখেন আমি যদি একটা শব্দ লিখি, ধরেন ফর এক্সাম্পল, ধরেন লেট মি থিঙ্ক অ্যাবাউট সাম ওয়ার্ড। যেমন ধরেন এখানে যে শব্দটা আছে মুনিরা, হ্যাঁ, এই যে যে শব্দটা আছে মুনিরা, আমি এখানে লিখলাম মুনিরা, দেখেন মুনিরা, মু তারপরে এই ইয়াটা যেহেতু সাকিন আছে এই জন্য এই নুনটায় একটা কাসরা বসে গেছে, মুনিরা। দেখছেন, সাধারণভাবে এই রুলটা মনে রাখবেন যে যদি ইয়ার উপরে সাকিন থাকে তার আগের হরফটায় বেশিরভাগ ক্ষেত্রে কাসরা বসে, বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, তাহলে যদি ওয়াওর উপর একটা সাকিন থাকে, সুকুন থাকে, জজম থাকে, তাহলে তার আগের অক্ষরটায় কি বসবে হরফটা, সেটা তাহলে একটা দম্মা হবে বা পেশ হবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে মাকসুরা, দেখেন এই যে ওয়ার উপরে একটা জজম বা সুকুন আছে, এই জন্য এই স্তরটার উপরে একটা দম্মা হবে বেশিরভাগ ক্ষেত্রে। এটার অনেক ব্যতিক্রম থাকতে পারে, অনেক জায়গায় ব্যতিক্রম আছে, বা সাধারণভাবে এটা মনে রাখবেন। ঠিক আছে, সাধারণভাবে এই জিনিসটা মনে রাখবেন যে যদি ওয়াওর উপরে সুকুন থাকে তাহলে তার আগের সব অক্ষরটাই সাধারণভাবে দম্মা বসে। সিমিলারলি তাহলে যদি আলিফ থাকে এবং আলিফের উপর সুকুন থাকে বা না থাকে, আলিফ যদি ফাঁকা থাকে, তাহলে তার আগে যে হরফটা থাকে সেই হরফটা ফাতহা হবে। কিরকম এক্সাম্পল আমরা দেখি, যেমন দেখেন এইখানে শব্দটা দেখেন সাতিয়া, কেন এইখানে সা হইলো, কারণ এইখানে একটা আলিফ আছে হুইচ ইজ মাকসুরা, মানে এই জজমটা আমরা দেই না বাট এখানে একটা টানতেছি সেজন্য এটা মাকসুরা, সেই কারণে এটা কি হইলো, এটা একটা ফাতহা হয়ে গেল। সিমিলারলি দেখেন এই যে খলাক না, যেহেতু এই পরে একটা আলিফ আছে সেহেতু এটা না হয়ে গেছে। সো এই রুলটা একটু মনে রাখেন, তাহলে আপনাদের হারাকা ছাড়া পড়তে একটা শর্টকাট শিখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, সো এটা খেয়াল রাখেন। আচ্ছা, সো আমরা এবার আমাদের আজকের আয়াত থেকে, নতুন আয়াত থেকে শুরু করি। সো আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা ক্লাসের লাস্টে এটা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আর চাইলে চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, আমরা পরে এটা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। তো এরপরে যেটা, সেটা হচ্ছে وأنزلنا من المعصرات ماء ثجاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا وحرف عطف أنزلنا فعل ماضي মিন হারফে জার, মিন মানে থেকে, আল মুহসিরাত মাজরুর ফর্মে আছে, যেহেতু এটা জার সেহেতু এটা মাজরুর, মা আং মাফুল বিহি সাজ্জাজান, নাত বা সিফাত। ঠিক আছে, আচ্ছা, ওকে, সো ও আনজালনা মিনাল মুহসিরাতি মা আং সাজ্জাজা। সো আমরা এবার এই আয়াতটার গ্রামার গুলা দেখি এবং অর্থগুলা বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। সো প্রথমে যে শব্দটা আছে ওয়াও, তো আমরা জানি ওয়াও হচ্ছে হারফ আতফ, সেটা মানে হচ্ছে এবং, কানেক্ট করতেছে। এরপরে আমাদের যে সব ফেলুন মা দিয়ে আছে, আংজালনা, দেখেন আংজালনা, আংজালনা, এই ফেলুন মাদের যে আসল বা অরিজিন, ফেলুন থুলাথা, তিন হরফের যে ফেল সেটা হচ্ছে নাজালা, 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 দেখেন নাজালা, 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 ইয়ানজিলু, নুজুলুন। আপনারা বলেন আমার সাথে, নাজালা, ইয়ানজিলু, নুজুলুন। দেখেন এই যে ওয়াও এর উপরে একটা সুকুন আছে, এই কারণে এটা দম্মা হয়ে গেছে, দেখছেন। সো নুজুলুন, নাজালা, ইয়ানজিলু, নুজুলুন, নাজালা, ইয়ানজিলু, নুজুলুন। নাজালা মানে কি? নাজালা মানে হচ্ছে নেমে আসা, অবতরণ করা, উপর থেকে নিচে নামা, এটাকে, এই ঘটনাটাকে নাজালা বলা হয় আরবিতে। তাহলে হুয়া নাজালা, এটা মানেটা কি দাঁড়াচ্ছে, সে নেমেছিল বা সে অবতরণ করেছিল। হুয়া নাজালা, হুয়া নাজালা, হুয়া নাজালা। ঠিক আছে, তাহলে সে নামছে বা সে নামে, এটা কি হবে, হুয়া ইয়ানজিলু, হুয়া ইয়ানজিলু, সে নামছে বা সে নামে, সে অবতরণ করছে। এইটার ফর্মে যদি আমি যাই, আনা নাজিলতু, আনা নাজিলতু, আনা নাজিলতু মানে আমি নেমেছি বা আমি নেমেছিলাম। আর আনা আনজিলু, আনা আনজিলু আমি নেমেছি।
আমি নামছি বা আমি নামি, আমি অবতরণ করি, ঠিক আছে। তো আপনারা রুট গুলা এটা জানলেন, এখন আপনারা নিজেদের মতো করে বাকি যে ফর্ম গুলা আছে, হুয়া হুমা হুম, হিয়া হুমা উন্না, সবগুলার গুলো আপনারা এখন বানাই ফেলতে পারবেন। নাজালা ইয়ানজিলু, নাজিলতু আন আনজিলু। তাহলে দেখেন এখান থেকে আমরা একটা বাক্য শিখি। আনা, আনা মানে আমি, নাজিলতু আমি নেমেছিলাম বা নেমেছি, মিন থেকে, মিনাল হাফিলা, হাফিলা দেখেন হার উপরে কেন ফাতহা হবে? কারণ এখানে একটা আলিফ আছে, আলিফের উপরে কিছু নাই, তার মানে এটা এটার উপরে সুকুন আছে ধরে নেওয়া যায়। তাহলে এইটাকে একটা ফাতহা হবে বা জবর হবে, সো হা ফিলা। মানে কি আমি নেমেছিলাম থেকে, কি থেকে? হাফিলা থেকে। হাফিলা মানে কি? হাফিলা মানে বাস, হাফিলা মানে বাস, ঠিক আছে। বাস হচ্ছে হাফিলা। আপনারা আরব দেশে গেলে দেখবেন যে বাসের উপরে লেখা থাকে হাফিল বা হাফিলা, ঠিক আছে। তাহলে আমি বাস থেকে নামছি, আনা নাজিলতু মিনাল হাফিলা, আনা নাজিলতু মিনা ত ইরা। দেখেন এই যে ত ইরা, কেন ত ইরা হইলো ফাতহা হইলো? কারণ এখানে একটা আলিফ আছে। তাহলে আনা নাজিলতু মিনা ত ইরা, আমি প্লেন থেকে নামছি। ত ইরা মানে হচ্ছে প্লেন, আমি প্লেন থেকে নামছি, ঠিক আছে। তাহলে আমি বাস থেকে নামছি, আনা নাজিলতু মিনাল হাফিলা। আমি প্লেন থেকে নামছি, আনা নাজিলতু মিনাত তাইরা। আমি ট্রেন থেকে নামছি, আনা নাজিলতু মিনাল কিতার। আমি খাট থেকে নামছি, আনা নাজিলতু মিনাস সারির। সেরকম শত শত বাক্য আপনারা বানাইতে পারবেন, ঠিক আছে। তাহলে আনা নাজিলতু মিনাল হাফিলা, অর্থাৎ অবতরণ করা বা নেমে আসা। এই তাহলে আমি নামছি বা নামবো, এটা কি হবে তাহলে? আনজিলু, আনজিলু দেখেন, আনজিলু মানে আমি নামছি, আনজিলু মানে আমি নামছি। তাহলে এখন আমি এইখানে নামবো, আমি এইখানে নামবো, এটা কি হবে? আমি এইখানে নামবো, এটা হয়ে যাবে আনজিলু হুনা, আনজিলু হুনা। তার মানে আপনি যদি আরব দেশে কোনো বাস থেকে নামতে চান, আপনি বলবেন আনজিলু হুনা। আনজিলু হুনা বললে ওরা আপনাকে নামাই দিবে বাস থেকে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা একটু আপনারা খেয়াল রাখেন, ঠিক আছে। তো এই আমরা তাহলে কয়েকটা জিনিস শিখে ফেললাম। হুম, ওকে। আচ্ছা, আবার ধরেন এখান, উস্তাদ একটা জিনিস এখানে, ওই যে আনার পরে এটা নাজাল তু হওয়া হবে না? আচ্ছা এটা দুইটাই হয়, নাজালতু হয় নাজিলতু হয়, দুইটাই হয়, আচ্ছা, ওকে। দুইটাই হয়, হ্যাঁ দুইটাই হয়। আচ্ছা এটা হচ্ছে ওই ক্লাসিক্যালের নাজালতু বলে, বাট ওই ইয়াতে মানে কলকোয়ালে নাজিলতু বলে ফেলে, সো এটা ওই কলকোয়াল বলার কারণে আমার এখানে নাজিলতু চলে আসছে, বাট নাজালতু বোথ আর রাইট। হুম হুম। তো এখানে আসলে নাজালতু আমার নাজিলতু বোথ আর ছোট রাইট। জাস্ট নাজালা মানে তো সে নেমে আসলো। হুয়া নাজালা তাও একই অবস্থা। এই হুয়াটা থাকা আর না থাকা, ওখানে তো একটা হিডেন হুয়া থাকে। এমনি কি কোনো আলাদা কোনো এমফাসিস বা আহ, না, কোনো কোনো পার্থক্য নাই। হুয়া থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। হুয়া যদি না থাকে তাহলে এটা মুস্তাতির বা হিডেন অবস্থায় থাকে। বাট আমরা যখন এই প্র্যাকটিস গুলা করি, এই প্র্যাকটিস করার কারণে আমরা এখানে হুয়া আনা এই শব্দগুলা লিখে দিচ্ছি। কারণ যদি আপনারা হুয়া আনা, আন্তা, নাহনু এগুলা দিয়ে আপনারা পড়তে থাকেন, তখন হবে কি আপনার ব্রেনটা খুব ইজিলি এই জিনিসগুলো ক্যাপচার করতে থাকবে, ঠিক আছে। পরে দেখবেন আপনি অটোমেটিক্যালি সব ধরতে পারবেন। সো এটা থাকা না থাকার মধ্যে আসলে খুব বেশি ডিফারেন্স নাই, মানে ডিফারেন্স নাই কোনো। বাট আমরা যে আমাদের শেখার সুবিধার্থে আমি হুয়া আনা এগুলা ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, সো আনজিলু হুনা। আচ্ছা সিমিলারলি দেখেন, ইয়ানজিলুল মাতার, ইয়ানজিলুল মাতার, ইয়ানজিলুল মাতার, এটা মানে কি? বৃষ্টি পড়ছে বা বৃষ্টি পড়ে। ইয়ানজিলুল মাতার, মাতার মানে হচ্ছে বৃষ্টি, মাতার। এই মাতার শব্দটা আসছে আমতারা ইউমতিরু, এখান থেকে। এই শব্দটা কোরআনে বেশ কয়েক জায়গায় আছে, এই এই রিলেটেড, এই মিম ত আর রা, অর্থাৎ বৃষ্টি বা বর্ষণ হওয়া, এই রিলেটেড। তাহলে ইয়ানজিলুল মাতর, ইয়ানজিলুল মাতর, বৃষ্টি পড়ছে, মাতর মানে বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি নামছে। ইয়ানজিলুল মাতর, মাতর মানে কি? মাতর মানে হচ্ছে মা উন নাজিলুন, অর্থাৎ পানি যেটা পড়ে। মিনা সাহাব, অর্থাৎ সাহাব মানে হচ্ছে ক্লাউড, সাহাব মানে ক্লাউড বা মেঘ, মেঘ, সাহাব। তো সাহাবুদ্দিন আমরা যদি কারো নাম হয়, তার হচ্ছে দিনের ক্লাউড বা দিনের মেঘ, সাহাব, ঠিক আছে, সাহাব। তাহলে মাতার কি? মাতার মানে বৃষ্টি, মা উন পানি, নাজিলুন এই পানিটা কেমন? নাজিলুন যেটা নাজিল হয়, অর্থাৎ অবতরণ করে, পরে। কোথা থেকে পরে? মিনাস সাহাব, মিনাস সাহাব অর্থাৎ ক্লাউড থেকে বা মেঘ থেকে পড়ে, ঠিক আছে। মা উন নাজিলুন মিনাস সাহাব, মেঘ থেকে পড়ে, ঠিক আছে। আচ্ছা এখন একটা ট্রিকি জিনিস আছে, একটু খেয়াল রাখবেন। এই ত আর রার মাঝখানে যদি একটা আলিফ চলে আসে, তখন এটা হয়ে যায় মাতর। এটা হচ্ছে মাতর, এটা মাতর। যদি একটা আলিফ চলে আসে,
তখন এটার মিনিংটা হয়ে যায় এয়ারপোর্ট। ঠিক আছে, তখন এই মাতরের অর্থ হচ্ছে এয়ারপোর্ট। তাহলে মাতর এটা হচ্ছে বৃষ্টি, মাতর হচ্ছে এয়ারপোর্ট। যেমন মাকানুত তয়রা, মাতর মানে হচ্ছে মাকানুত তয়রা, মাকান মানে স্থান বা জায়গা, কিসের স্থান? আর তয়রা প্লেনের স্থান, অর্থাৎ প্লেন যেখানে রাখা হয় সেটাকে তয়রা মাতর বলা হয়। এটা রুট ওয়ার্ড হচ্ছে তরা ইয়াতিরু, তরা ইয়াতিরু, অর্থাৎ উড়ে যাওয়া, এখান থেকে আসে। এটা আমরা পরবর্তীতে কোনো আয়াতে যদি এই শব্দটা আসে আমরা আরো বিস্তারিত এটা নিয়ে কথা বলবো, বাট আপনারা এখন জেনে রাখেন মাতর মানে বৃষ্টি, মাতর মানে হচ্ছে এয়ারপোর্ট। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে এই নাজালা থেকে আসছে আনজালনা, অর্থাৎ এই নাজালা ফেইলের সাথে একটা হামজা যোগ হয়ে গেছে। এই হামজাটা যোগ হয়ে এই ফেইলটা হয়ে গেছে আনজালা। আনজালা ইউনজিলু, আনজালা ইউনজিলু। ঠিক আছে, অর্থাৎ আমার যে ফালা ছিল, এই ফালার সাথে যদি একটা হামজা যোগ হয়ে যায় শুরুতে, তখন এই স্ট্রাকচারটা আফআলা হয়ে যায়, আফআলা হয়ে যায়, বা আফিলু হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে, বাট এই হামজা যখন যোগ হয় তখন এইটা রুটটা হচ্ছে আফআলা ইউফআইলু ইফআল, অর্থাৎ তুমি করো। হুম? আফআলা, আফআলা। বুঝতে আপনাকে শুনতে পাচ্ছি না। আর এটা হচ্ছে, হ্যাঁ, ফ্যামিলি 4 হয়, আসলামা ফ্যামিলি হয়ে যায় হামজা যোগ করলে, ফ্যামিলি একের তো সাথে। হামজা হামজা যোগ করলে হুম, এটা হয়ে যাচ্ছে আহ আফআলা ইউফিলু ইফআল। হুম। এরকম কিছু শব্দ আমরা দেখি, যেমন নাজালা আনজালা, খারাজা আখরাজা, দাখালা আদখালা, জালাসা আজলাসা, কমা আকামা। এখন যখন এই হামজাগুলো যোগ হয় সাধারণত এটা তখন পজিটিভ ফর্মে চলে যায়, অর্থাৎ কাউকে দিয়ে করানো বোঝায়। কেমন দেখেন, নাজালা মানে সে নেমেছিল, আনজালা মানে সে নামিয়েছিল, পজিটিভ। হ্যাঁ, পজিটিভ, অর্থাৎ কাউকে দিয়ে কিছু করানো। খারাজা মানে সে বের হয়েছিল, আখরাজা মানে সে বের করেছিল কাউকে, দাখালা মানে প্রবেশ করা বা ঢোকা, আদখালা মানে প্রবেশ করানো, জালাসা মানে বসা, আজলাসা মানে বসানো, কমা মানে দাঁড়ানো, আকামা মানে নিজে দাঁড়ানো, আকামা মানে কাউকে দাঁড় করানো। সো যখনই আপনারা এই ফর্মটা দেখবেন, আফআলা ফর্ম দেখবেন, মোটামুটি মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে এটার অর্থটা দাঁড়ায় অন্য কাউকে দিয়ে এই ফেলটা করানো। ঠিক আছে, যেমন নাজালা মানে নিজে নিজে নেমে আসা, আর আনজালা মানে কাউকে নামানো। ঠিক আছে, এই জন্যই কিন্তু বলা হয়েছে ইন্না আনজালনা, মানে আমরা নাজিল করেছি, মানে আরেকজনকে করা হয়েছে, মানে কোরআনকে নামানো হয়েছে, অবতরণ করানো হয়েছে, নাজিল করানো হয়েছে। ঠিক আছে, সো এটার রুটটা কি? হুয়া আনজালা, হুয়া ইউনজিলু, হুয়া আনজালা, হুয়া ইউনজিলু। আনা আনজালতু, আনা আনজালতু, আনা উনজিলু, নাহনু আনজালনা, নাহনু নুনজিলু। ঠিক আছে, অর্থাৎ কাউকে দিয়ে করানো। ঠিক আছে, আচ্ছা, সো খেয়াল রাখবেন। তাহলে আনজালনা মানে কি? এই যে নাহনু আনজালনা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মানে কি আমরা এই কোরআনকে অবতরণ করেছি, মানে আল্লাহ তাআলা কোরআনকে অবতরণ করেছেন, করিয়েছেন। ঠিক আছে, দেখেছেন? সো পজিটিভ, অর্থাৎ কাউকে দিয়ে কিছু করানো। সো এখানে এই জন্য এই শব্দটা করা হয়েছে ওয়া আনজালনা, অর্থাৎ আমি নাজিল করেছি, আমি অবতরণ করেছি, আমি অবতরণ করিয়েছি, আমি প্রেরণ করিয়েছি, অর্থাৎ ঠিক আছে। এরপরের শব্দটা কি? মৌসেরা, মৌসেরা, এটার জামু ফর্ম হচ্ছে মৌসিরাত, মৌসেরা, মৌসিরাত, মৌসেরা, মৌসিরাত। এই শব্দটার আসল বা রুট হচ্ছে আসারা ইয়াসিরু, আসারা ইয়াসিরু, আসারা ইয়াসিরু, আসারা ইয়াসিরু। এটা মানে কি? এটা মানে হচ্ছে, আপনারা একটু ভিজুয়ালাইজ করেন, একটু মনে মনে কল্পনা করলে বুঝবেন। আমরা কাপড় ধোয়ার পরে কাপড়টা যখন চিপরাই, শুকানোর আগে, অর্থাৎ কাপড়টা নেড়ে দেওয়ার আগে আমরা কাপড়টা যেভাবে চিপরাই, এই যে প্যাচ দিয়ে যে চিপরাই দুই হাত দিয়ে, এই ঘটনাটা হচ্ছে আসারা ইয়াসিরু। আপনি যখন শরবতের মধ্যে লেবু চিপরান, এই যে চিপরাচ্ছেন এইটাকে বলা হচ্ছে আসারা ইয়াসিরু, অর্থাৎ কোনো কিছুকে চিপরানো। আচ্ছা, একজন লিখছেন আসর মানে টাইম, হ্যাঁ আসর মানে টাইম, ঠিক আছে। আসারার আরেকটা অর্থ হচ্ছে এই যে চিপরানো বা নিংড়ানো, কোনো কিছুকে স্কুইজ করানো। ঠিক আছে, আসর মানে হচ্ছে টাইম, এটা ঠিক আছে, বাট আরেকটা অর্থ হচ্ছে আসারা ইয়াসির যখন ফেল আকারে থাকে তখন এটার অর্থ দ্বারা হচ্ছে কোনো কিছুকে চিপড়ানো। যখন আপনি ফ্রুট জুস বানাবেন, একটা আপেল বা কমলা নিয়ে আপনি যখন ওটাকে
চাপ দেন, চিপরান, এই ঘটনাটাকে আসারা ইয়াসিরু বলে। এই রুটটা থেকে দেখেন একটা শব্দ আসছে, শব্দটা হচ্ছে আসির। আসির, আসির মানে কি? আসির মানে হচ্ছে জুস, শরবত। আপনি যে জুস খান, এটাকে আরবিতে বলে আসির। তাহলে আসির তুফাহ, আসির তুফাহ মানে হচ্ছে আপেল জুস। তো কেউ যদি ইনশাল্লাহ হজ ওমরা করতে যান, আমি বারবার হজ ওমরার এক্সাম্পল দেই, কারণ হচ্ছে যাতে করে আমরা সবাই ইন্সপায়ার্ড হই যে আমাদেরকে হজ ওমরা করতে যেতে হবে ইনশাআল্লাহ। কারণ ওইখানে ওইটা আমাদের কিবলা, কাবা আমাদের কিবলা। মক্কা মদিনায় আমরা যত বেশি যাব, তত আমাদের অন্তর আরো শক্তিশালী হবে, আমাদের ঈমান বাড়বে, এবং আমাদেরকে আল্লাহ আরো বেশি বারাকা দিবেন। তো এই জন্য আমি বারবার হজ ওমরার এক্সাম্পল দিই। যারা গিয়েছেন তারা যাতে ইনশাআল্লাহ আবার যেতে পারেন, আর যারা এখনো যান নাই তাদের যাতে মনের মধ্যে বাসনাটা আরো বাড়ে, এবং তারা যাতে আরো চেষ্টা করেন যে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব ওখানে যাওয়া যায়। তো আসির তুফাহ, কেউ ওখানে গেলে দোকানে যেয়ে বলবেন আসির তুফাহ দেন, মানে কি? আপেল জুস দেন। তুফাহ মানে আপেল। আসির বুর্তুকাল, পর্তুগাল মানে হচ্ছে পর্তুগাল। আর এই পর্তুগাল একটা দেশ আছে না, ওই যে ক্রিস্টিয়ানো রোনালদো যে দেশের ফুটবলার, পর্তুগাল। এই পর্তুগালকে আরবিতে বলে পর্তুগাল, পর্তুগাল। হ্যাঁ, পর্তুগাল বলা হয়। আসির পর্তুগাল মানে হচ্ছে পর্তুগালের শরবত। পর্তুগাল মানে হচ্ছে আসলে আরবিতে কমলা, পর্তুগাল। কমলাটা আরব দেশে আসছে পর্তুগাল থেকে, এই জন্য ওরা কমলাকে পর্তুগাল বলে ডাকে, পর্তুগাল বলে ডাকে, ঠিক আছে? এই জন্য এটার নাম হয়ে গেছে পর্তুগাল বা পর্তুগাল, ঠিক আছে? পর্তুগাল মানে হচ্ছে কমলা। তাহলে আসির পর্তুগাল, আসির তুফাহ। সো আসারা ইয়াসিরু থেকে তাহলে দেখেন আমরা অনেকগুলো শব্দ শিখে ফেললাম। এটা ওই মানে কি আমের আসলে জুসটাতে কি নিংড়ানো। হবে? আরে মানাজ না আমি আসির, আসির, আসির মানজু, মঞ্জু, হ্যাঁ মঞ্জু, আসির রাইট। মানজু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো আসির, এই শব্দটা আমরা শিখে গেলাম। সো আসির শব্দটা এখান থেকে আসছে। সো এই আসারা ইয়াসিরু থেকে শব্দ হচ্ছে মৌসিরাত। মৌসিরাত মানে হচ্ছে কি? তাহলে এখন আমরা দেখি, আপনারা এখন বুঝতে পারবেন যে কেন শুধু ট্রান্সলেশন পড়লে পুরো ভিজুয়ালাইজেশন আপনারা করতে পারবেন না। কেন? এবার দেখেন কেন আরবি ভাষাটা আমাদের জন্য শেখা বা গ্রামারটা শেখা, রুটটা জানা জরুরি। মৌসিরাত মানে কি? এটা জামু ফর্মে আছে মৌসিরাত। আমরা জানলাম আসারা শব্দ রুট থেকে আসছে। আর সুহুব, সুহুব হচ্ছে সাহাবের বহু বচন। এই যে সাহাব আমরা একটু আগে যে পড়লাম মেঘ, এই সাহাবের বহু বচন হচ্ছে সুহুব। সুহুব মানে মেঘ। কোন মেঘ? আল্লাতি, যেটা ইকতারাবা অর্থাৎ কাছে চলে আসে, কাছাকাছি চলে আসে, আকাশের কাছাকাছি চলে আসে। ওয়াক্তা নুজুলিল মাতর মিনহা, ওয়াক্তা টাইমে, নুজুল মানে অবতরণের সময়ে, আল মাতার বৃষ্টি, মিনহা অর্থাৎ এই সাহাব থেকে যখন মাতার নামে, সাহাব থেকে যখন মাতার নামে অর্থাৎ মেঘ থেকে যখন বৃষ্টি নামে, তখন এটা কাছে চলে, যেই মেঘটা যখন কাছাকাছি চলে আসে, অর্থাৎ আমাদের পৃথিবীর কাছাকাছি যে মেঘটা চলে আসে বৃষ্টি নামার সময়ে, এই মেঘটাকে বলা হয় মৌসিরাত। এই মেঘটাকে বলা হয় মৌসিরাত। তাহলে মৌসিরাতের মানে কি? আর-সুহুব আল্লাতী ইকতারাবা ওয়াক্তা নুজুলিল মাতর মিনহা। আর-সুহুব আল্লাতী ইকতারাবা ওয়াক্তা নুজুলিল মাতর মিনহা। তাইলে দেখেন, মেঘ থেকে বৃষ্টি পড়তেছে মানে ব্যাপারটা অনেকটা চিপড়ানোর মতো। আপনি যখন কাপড় চিপড়ায় পানি বের করেন, বা জুস, ফল চিপড়ায় আপনি যেমন জুস বানান, ঠিক মেঘটা থেকে একইভাবে পানিটা পড়তেছে। সুবহান আল্লাহ বিহামদিহি। তো আপনি যদি নর্মালি কোরআন পড়েন, আপনি এটা রিয়া করবেন যে আমি মেঘ থেকে পানি বর্ষণ করছি, বা মেঘ থেকে বৃষ্টি নামাচ্ছি, এইরকম অর্থটা পাবেন। কিন্তু এই যে মৌসিরাত শব্দটার মধ্যে যে এই যে যে একটা মজা লুকায় আছে, যে আমরা দেখলাম আসারা ইয়া আসিরু থেকে আসছে, আসির জুস যেভাবে বানায় মেঘ থেকে, ঠিক ওইভাবে বৃষ্টিটা পড়তেছে। রুটটা খেয়াল করেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্পেসিফিক্যালি মৌসিরা শব্দটা ইউজ করছেন। এবং খেয়াল রাখবেন, আল কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা কালিমা, অর্থাৎ প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা শব্দ কিন্তু মেজার্ড। এটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল উইজডম, কারণ কালামুল্লাহ। এবং এই কারণে কোরআনের মধ্যে যে কোড গুলা আছে, যে একটা মানুষ যতই চেষ্টা করুক না কেন, শয়তানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনকে বিকৃতি করার, তারা পারবে না। কারণ এগুলো অনেক বড় বড় কোডের মধ্যে আছে, ম্যাথমেটিক্যাল কোড, লিঙ্গুইস্টিক কোড, অনেক বড় বড় জিনিসের মধ্যে আছে, যেগুলা খুবই মানে হয়তো less than 1% আপনারা ইউটিউবে দেখবেন। নাম্বার নিউমেরিক্যাল অনেক কোড এখন অলরেডি ডিসকভার হচ্ছে কোরআন থেকে, যে কোরআনটা কিভাবে সুন্দরভাবে কোড করে আল্লাহ রাখছেন, কোডিং করা। কিন্তু এটা আসলে অনেক বড় জিনিস, এটা আমাদের মাখলুকের মাথায় এই জিনিসগুলো ঢোকাটা খুব ডিফিকাল্ট। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন যে কোরআন আসলে মৌজিজা, যেটা আল্লাহ রাসূলের মৌজিজা, যেটা আমাদের কাছে এখনো আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সো মৌসিরাত মানে আসহুব আল্লাতী ইকতারাবা ওয়াক্তা নুজুলিল মাতর মিনহা, অর্থাৎ যেটা ইকতারাবা করিব হয়, কাছে চলে আসে, করিব কাছে চলে আসে, আমরা করিবটা পড়ছিলাম। সো কাছে চলে আসে যেটা বৃষ্টি নামার সময়ে। সো সাহাবুন সহুবুন আমরা শিখলাম শব্দটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি পাইলাম? ওয়া আনজালনা মিনাল মৌসিরাত, অর্থাৎ আমি নাজিল করেছি, নামিয়েছি মৌসিরাত থেকে, মেঘ থেকে। কি নামিয়েছি? মা
আন সাজ্জাজা, মা মানে তো আমরা জানি পানি, এটা সবাই জানি, মা মানে হচ্ছে পানি, মাউন মানে পানি। সাজ্জাজা, সাজ্জাজা এই শব্দটা হচ্ছে রুটটা হচ্ছে সাজ্জা ইয়াসুজ্জু সাজিজ, সাজ্জা ইয়াসুজ্জু সাজিজ। এইটা মানে হচ্ছে ফ্লো, প্রবাহ, প্রবাহ। সাজ্জা ইয়াসুজ্জু মানে ফ্লো করা, প্রবাহ করা, ঠিক আছে? তাহলে মা উন সাজ্জাজ এটা মানে হচ্ছে মা উন শাদীদুন, শাদীদ মানে আমরা জেনেছি স্ট্রং, অর্থাৎ অনেক শক্তিশালী পানি। শাদীদুল ইনসিবাব, কেমন শক্তিশালী? ইনসিবাব, ইনসিবাব মানে ফ্লো। এই শব্দটা আমরা সামনে অন্য কোনো একটা সূরায় পাবো, খুব সম্ভবত সূরা ফাজর অথবা সূরা আবাসার মধ্যে পাবো, তখন আমরা এটা নিয়ে পড়বো। আহ সো ইনসিবাব মানে হচ্ছে প্রবাহ। হুম। সো মাউন শাদীদুল ইনসিবাব, অর্থাৎ মাউন সাজ্জাজ মানে হচ্ছে শক্তিশালী পানির প্রবাহকে বলা হয় মাউন সাজ্জাজ। ঠিক আছে? তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়াচ্ছে? ওয়া আনজালনা মিনাল মুসিরাত, অর্থাৎ আমরা প্রেরণ করতেছি মেঘ থেকে মাউন সাজ্জাজ মানে মাউন শাদীদুন ইনসিবাব। ঠিক আছে? আচ্ছা, পরের আয়াত আমরা যাচ্ছি। পরের দুইটা আয়াত আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ, আমাদের আজকের শেষ দুটো আয়াত। লি নুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। লি নুখরিজা ফেল, ফেলুন মুদারি আছে এখানে। বিহি একটা জ্বর আছে, বি, হি মাজরুর, হাব্বান ওয়া নাবাতান ওয়া জান্নাতান আলফাফা, তিনটা জিনিস দেখেন। লিনুখরিজা বিহি এরপরে তিনটা জিনিস আছে মাফুল বিহি আকারে, হাব্বান নাবাতান জান্নাত, তিনটা জিনিস। হাব্বান, নাবাতান, জান্নাত, জান্নাতান আলফাফা। আমরা একটু পুরাটা এখন এক্সপ্লেইন করি ইনশাআল্লাহ। সো লিনুখরিজা, লিনুখরিজা এই শব্দ, এই ফেলটার মধ্যে দুইটা পার্ট আছে, লি এবং নখরিজা। লি প্লাস নখরিজা। নখরিজা শব্দটা হচ্ছে খারাজা থেকে, এটা আমরা জানি। খারাজা, খরাজা মানে বের হওয়া, আর এটা থেকে আসে আখরাজা। খারাজা, খরাজা থেকে আখরাজা মানে বের করা। হুম। সো সো খারাজা আখরাজা, এইখান থেকে ফেইল ও রুবাই, অর্থাৎ 4 লেটারের অক্ষর, ভার্বটা হচ্ছে আখরাজা ইউখরিজু, সেখান থেকে খারাজা আসছে। আমরা এটা যাওয়ার আগে একটু দেখে আসি এই লামটা, এইখানে যে লিটা আছে দেখেন, লাম, লি, এই লিটার একটা নাম আছে গ্রামারে, নামটা কি? এই লামের নাম হচ্ছে লাম আত-তালিল। লাম আত-তালিল, আত-তালিল, তালিল মানে হচ্ছে কারণ বা এক্সপ্লেনেশন, কারণ বা এক্সপ্লেনেশন বা সাবাব, সাবাব, সাবাব বা এক্সপ্লেনেশন। সো লামুত তালিল তুফিদুস সাবাব, অর্থাৎ এই লামুত তালিল কি করে? এটা কারণ দর্শায়, কারণকে বেনিফিট করে। অর্থাৎ এই লামুত তালিল থাকলে বোঝা যাচ্ছে যে আগে যেটা বলা হয়েছে সেটার একটা এক্সপ্লেনেশন দেয়া হচ্ছে পরবর্তীতে, লামুত তালিল। সো কি সেটা দেখেন, ওয়াহিয়া লাম তাদখুলু আলাল ফেইল, এই লামটা ফেইলুল মুদারির তে প্রবেশ করে, অর্থাৎ ফেইলুল মুদারির আগে যোগ হয় এবং তারপর কি করে? ফাতানসিবুহু, এবং এটাকে মানসুব বানায় ফেলে, নসব বানায় ফেলে, অর্থাৎ এই ফেইলুল মুদারির উপরে একটা ফাতহা যোগ হয়ে যায়। আমরা কি জানি নরমালি ফেইলুল মুদারি শেষ হয় দম্মা দিয়ে, তাই না? শব্দটা কি? নুখরিজু, তাই না? নুখরিজু। তো এই নুখরিজু যেহেতু আগে একটা লাম তালিল যোগ হয়েছে, সেহেতু এই নুখরিজু, এই ফেইলুল মুদারিটা মনসুব হয়ে গেছে, অর্থাৎ ফাতহা যোগ হয়ে গেছে, সো তখন এটা নুখরিজা হয়ে গেছে। কয়েকটা এক্সাম্পল দেখি। হুয়া দাহাবা ইলা মাক্কা, মানে সে মক্কায় গিয়েছে। হুয়া দাহাবা ইলা মাক্কা, কি জন্য গেছে? লি ইয়াহুজ্জা, লি ইয়াহুজ্জা, হাজ্জা ইয়াহুজ্জু। সো ইয়া লি মানে কি? লামুত তালিল, কারণ দেখাচ্ছে, কারণে, কিসের কারণে? কার কারণ দেখাচ্ছে, কেন সে মক্কায় গেল? এই কারণটা কি? এই যে ইয়াহুজ্জা, এই হুজ্জার হুজ্জুটা এটা ফাতহা হয়ে গেছে, মানসুব ফর্ম হয়ে গেছে, লামাত তালিল হয়ে গেছে। ঠিক আছে? ওকে। সো লামাত তালিল। সো হুয়া দাহাবা ইলা মাক্কা লিয়াহুজ্জা, হুয়া দাহাবা ইলা মাক্কা লিয়াহুজ্জা, সে হজ করার জন্য মক্কায় গিয়েছে। আরেকটা দেখি আমরা, হাদরতু, আমরা হাজির হয়েছি, আমরা প্রেজেন্ট হয়েছি। হাদরতু, হাদরতু ফি হাযিহিল মুহাদারা, এই লেকচারে, মুহাদারা মানে হচ্ছে লেকচার, আমরা এই লেকচারে হাজির হয়েছি। হাদরতু ফি হাযিহিল মুহাদারা, কেন হাজির হয়েছি? এটার সাবাবটা কি বা কারণটা কি? সাবাবটা কি? লি, এই যে লি দ্বারা কি বোঝাচ্ছে? লামাত তালিল, অর্থাৎ সাবাব, কারণটা কি? লি আদরুসা, অর্থাৎ পড়ার জন্য।
লি আদ্রুসা, আদ্রুসু হয়ে গেছে আদরুসা, দেখেন মাফতু হয়ে গেছে, ঠিক আছে, মানসুব ফর্ম হয়ে গেছে, ফাথা যোগ হয়ে গেছে, লি আদ্রুসাল কোরআন আল কারীম, মানে কোরআন কারীম পড়ার জন্য আমরা এই লেকচারে হাজির হয়েছি। হাযরতু ফি হাযিহিল মুহাদারা লি আদ্রুসা আল কোরআন আল কারীম, ঠিক আছে। সো এটা হচ্ছে লামাত তালিল। আচ্ছা, আর যে যে শব্দটা ছিল আমাদের, যে একটা হরফে জার আছে, ওইটাও লি, যেমন লিল্লাহি, আল্লাহর জন্য, জি জি ওটার জি অর্থ এটার অর্থ ওর জন্য, বাট ওইটা নাউনের সাথে বসে, এটা ভার্বের সাথে বসে একটা মানসুব করে। তো ডিফারেন্সটা এভাবে বুঝতে হবে আসলে, না? জি 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 হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো একটা জিনিস আপনারা বলেছেন। সো ভাই যেটা বললেন সেটা হচ্ছে একটা হচ্ছে লাম যেটা জ্বর থাকে, ওইটা ইসমের আগে বসে সাধারণত, ঠিক আছে। সো তখন এটা জ্বর মাজরুর হয়ে যায়, যেমন লিল্লাহি। হুম? আর আমরা এখানে যে লামটা বললাম এইটা ফিলুন মুদারির আগে বসতেছে এবং সেটাকে মানসুব বানাই ফেলতেছে, এটার নাম হচ্ছে লাম তালিল, আর এটার নাম হচ্ছে জার, ঠিক আছে। আচ্ছা, সো খারাজা ইয়াখরুজু যে শব্দটা ছিল, লিনুখরিজা, হুয়া খারাজা হুয়া ইয়াখরুজু, এখান থেকে আনা খরাজতু আনা আখরুজু, নাহনু খরাজনা নাহনু নাখরুজু। আমরা একটু আগে যে পড়লাম যে আফআলা ফর্মে চলে যাচ্ছে। সো আখরাজা ইউখরিজু মানে আমি বের করেছি, আমি বের করেছি, সে বের করেছে, ঠিক আছে। এখান থেকে কি আসলো, হুয়া আখরাজা হুয়া ইউখরিজু, আনা আখরাজতু আনা আনা উখরিজু, নাহনু আখরাজনা নাহনু নুখরিজু, ঠিক আছে। তো এই হচ্ছে স্ট্রাকচারগুলো, অর্থাৎ আমি বের করেছি, তাকে বের করেছি, আমি বের হওয়া হচ্ছে খারাজা, আর বের করা হচ্ছে আখরাজা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে শব্দটা আছে হাব্বা, হাব্বুন, হাব্বুন এটা জাম ফর্ম হচ্ছে হুবুব। হাব্বুন মানে হচ্ছে জারাউন বা জুরুন, জাম ফর্ম হচ্ছে জুরুন, এটা মানে হচ্ছে শস্য দানা, অর্থাৎ যেটাকে প্ল্যান্ট করা হয়, যেটাকে আপনি প্ল্যান্ট করবেন, রোপণ করবেন, এবং রোপণ করার পর যেই শস্য দানাগুলো আপনি রোপণ করেন এটাকে বলা হয় হাব্বুন বা জারাউন, হ্যাঁ, হুবুবুন, ঠিক আছে। এই যে জারাউন, এইটার রুট হচ্ছে জারা ইয়াজরাউ, জারা ইয়াজরাউ মানে বপন করা, রোপণ করা, অর্থাৎ আপনি ক্ষেতে মাটিতে কোনো কিছু যদি আপনি পুঁতে রাখেন, বপন করেন, কোনো বীজ বপন করেন, এই ঘটনাটাকে বলা হয় জারা ইয়াজরাউ, যারা ইয়াজরাউ। এইটার একটা মাজদার হচ্ছে, একটা ফর্ম হচ্ছে মাজরাআতুন, 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 মাজরাআতুন মানে কি, মাজরাআতুন মানে হচ্ছে ক্ষেত বা খামার, ফসলের যে ক্ষেত এটাকে মাজরা বলে। দেখবেন আমাদের অনেক বিদেশে যেসব ভাইরা কাজ করে বাংলাদেশের, তারা দেখবেন অনেকেই বলেন, রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের আছে, ওনারা দেখবেন অনেক সময় জিজ্ঞেস করলো, যদি বলেন আপনি যে আপনি কুয়েতে কি করেন বা কাতারে কি করেন, সে বলেন আমি মাজরাতে কাজ করি, মাজরাতে কাজ করি। ওই মাজরা, মাজরা মানে হচ্ছে ক্ষেত, সে ক্ষেতে কাজ করে। সো এখানে একটা হাদিস আছে, আমরা একটু দেখে আসি। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া অর্থাৎ পৃথিবী, এই পৃথিবী, মাজরা মানে কি, ক্ষেত, কিসের ক্ষেত, আখিরাত, আখিরাতের ক্ষেত। এই যে মাজরাতুন দেখছেন, এই মাজরা মানে হচ্ছে ক্ষেত, এটা রুট হচ্ছে জারা, জারা জারুন মানে হচ্ছে শস্য দানা। তাহলে হাব্বুন হুবুবুন এটার মানে হচ্ছে জারুন বা জুরুন অর্থাৎ শস্য দানা, ক্রপ। এরপরে যে শব্দটা আছে সেটা নাবাত, নাবাত মানে হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট, ঠিক আছে। প্ল্যান্টের বাংলাটা কি জানো, প্ল্যান্ট মানে নাবাতের বাংলা, মানে আমি বাংলা ভুলে গেছি, সরি। রোপণ নাবাত করা, মানে হচ্ছে, সরি, রোপণ করা। না, নাবাত প্ল্যান্টের বাংলাটা কি, মানে ওই উদ্ভিদ, উদ্ভিদ বা এমন কিছু। উদ্ভিদ, উদ্ভিদ, রাইট রাইট, উদ্ভিদ, উদ্ভিদ, নাবাত মানে হচ্ছে উদ্ভিদ, রাইট। সো নাবাত, এক্স্যাক্টলি। কেন উদ্ভিদ এটার নাম নাবাত, নাবাত মানে কি, দেখেন এটার রুট হচ্ছে আনবাতা ইউনবিতু, আনবাতা ইউনবিতু, আনবাতা ইউনবিতু মানে হচ্ছে কোনো কিছু রোপণ করা, কোনো কিছু, সরি, আনবাতা মানে হচ্ছে আনবাতা মানে হচ্ছে কোনো কিছু মাটি ভেদ করে উপরে ওঠানো, ঠিক আছে, কোনো কিছু গ্রো করানো, আনবাতা ইউনবিতু, আনবাতা ইউনবিতু, এখান থেকে শব্দ হচ্ছে নাবাত, নাবাত। আনবাতা শব্দটা কিন্তু এই রুটটা কিন্তু কোরআনে আরো কয়েকটা জায়গায় আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন আমি গ্রো করাইছি, আমি মাটি থেকে গ্রো করাইছি, অর্থাৎ মাটি ভেদ করে যখন কোনো কিছুকে আপনি গ্রো করাচ্ছেন, এইটাকে বলা হয় আনবাতা ইউনবিতু, ফেইলুন মাদি ফেইলুন মুদারি। আর এটার ইয়া হচ্ছে নাবাতুন, নাবাতুন মানে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, লিনুখরিজা বিহাদাল মাই, অর্থাৎ আমরা বের করতেছি এই পানি দিয়ে, অর্থাৎ বৃষ্টি দিয়ে, এই মাতার দিয়ে, কি আসনাফা, ক্যাটাগরি, আমরা এর আগে একটা ক্লাসে পড়েছিলাম আসনাফা, আসনাফা মানে ক্যাটাগরি, টাইপ, আসনাফ আল হুবুব, বিভিন্ন টাইপের হুবুব অর্থাৎ বিভিন্ন টাইপের শস্য দানা, ওয়া জুরুন এবং প্ল্যান্ট, ঠিক আছে। সো লিনুখরিজা বিহাদাল মাই আসনাফ আল হুবুব ওয়া জুরু, ঠিক আছে। আচ্ছা, ওয়া জান্নাতিন আলফাফা, জান্নাত মানে আমরা জানি, জান্নাত মানে তো একটা আমরা জানি বেহেশত,
বাট জান্নাতের আরেকটা মিনিং হচ্ছে বুস্তান বা বাগান, জঙ্গল। বুস্তান জঙ্গল, বাগান, এটাকে বুস্তান। এটার জামা ফর্ম হচ্ছে জান্নাত, জান্নাত। আর বুস্তান থেকে বাসাতিন, জান্নাতের জামা ফর্ম হচ্ছে জান্নাত, বুস্তানের জামা ফর্ম হচ্ছে বাসাতিন। বুস্তান মানে গার্ডেন। আচ্ছা, এরপরে যে শব্দটা আছে আলফাফা, এই শব্দটা আলফাফা হচ্ছে লাফিফাতুনের বহু বচন, জামা ফ্রম লাফিফাতুন। লাফিফাতুন, লাফিফাতুন শব্দটা কই থেকে আসছে? লাফা ইয়ালুফু, লাফা ইয়ালুফু। আপনারা আপনারা প্লিজ এই যে শব্দগুলো আমরা পড়তেছি সাথে সাথে কিন্তু আমি রুট ওয়ার্ড গুলা বা আসল গুলা বলে দিচ্ছি। এটা ফেইলুন মাদি কি ফেইলুন মুদারি কি, আপনারা প্লিজ এই রুট গুলা একটু মনে রাখার চেষ্টা করবেন। কারণ রুট গুলা যদি আপনি মনে রাখেন, এরপরে কোরআনে এই রুট থেকে আগত অন্য যে শব্দগুলো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে তখন আপনি কিন্তু ইজিলি কানেক্ট করতে পারবেন। এবং আপনি তখন কোরআন শুনেই কিন্তু আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে তো এই শব্দটা ইউজ হয়েছে, তার মানে তো এই অর্থটা হইতে পারে, এটার অর্থ এরকম হবে। ঠিক আছে? তো লাফা ইয়ালুফু, লাফা ইয়ালুফু মানে হচ্ছে একটার মধ্যে একটা ঢুকে পেঁচায় থাকাকে লাফা ইয়ালুফু বলে, অর্থাৎ টার্ন করা, ঘোরা, মোচড়ানো, এটাকে লাফা ইয়ালুফু বলে। একটার মধ্যে একটা ঢুকে যে ঘোড়ায় পেঁচায় থাকে এটাকে লাফা বলা হয়, লাফা ইয়ালুফু। সো আলফাফুন মানে হচ্ছে মুলতাফুন বাদুহা বিবাদ, একটার মধ্যে একটার সাথে আরেকটা, বাদুহা বিবাদ, একটার সাথে আরেকটা, একটার মধ্যে আরেকটা, লি কাসরাতিহা, অনেক বেশি সংখ্যায়, কাসরাতিহা। তাইলে মুলতাফ মানে পেঁচায় পেঁচায় থাকা। অর্থাৎ আপনি দেখবেন জঙ্গলের মধ্যে বা গাছপালায় একটা লতা পাতা যেভাবে পেঁচায় পেঁচায় থাকে না, এই যে পেঁচায় থাকতেছে এইটাকে বলা হচ্ছে লাফিফা বা আলফাফ। লাফিফা হচ্ছে আহ, এটা মুফরাদ, আর আলফাফ হচ্ছে জামা। তো এই যে পেঁচায় পেঁচায় থাকা এই মুলতাফ বা আলফাফ, এইটাকে বলা হচ্ছে আপনার লাফিফা বা আলফাফ। ঠিক আছে? একটার মধ্যে একটা পেঁচায়, যে গাছপালা যখন অনেক সংখ্যায় বেড়ে যায় তখন দেখবেন যেরকম যে লতা পাতা পেঁচায় পেঁচায় পাতা টাতা সব মিলাই থাকে, এইটাকে লাফিফা আলফাফা বলা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আখরাজাল্লাহু বাসাতিন মুলতাফা, আখরাজাল্লাহু বাসাতিন মুলতাফা, আল্লাহ তাআলা বিভিন্ন গার্ডেন, বিভিন্ন জঙ্গল, বাগান বের করেছেন মাটি থেকে, যেটা একটার মধ্যে একটা পেঁচায় পেঁচায় আছে। ঠিক আছে? ওকে। সো তাহলে দেখেন, তাহলে শব্দগুলা এই জন্য আমাদের অর্থগুলা জানাটা, এই রুটগুলা জানলে আপনি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন এটার পেছনে কি উইজডম আছে সেটা আপনি তখন বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? কুল্লু হাদিহিল মাখলুকাত, এই যে এতক্ষণ আমরা যেই মাখলুকাতের কথাগুলা বললাম, আগের ক্লাসে আমরা পড়েছিলাম ইনসান, মানুষের কথা পড়েছিলাম, আমরা সামাওয়াতের কথা পড়েছি, আমরা আগের ক্লাসে জিবালের কথা পড়েছি, আরদের কথা আমরা পড়েছি, আমরা আগের আয়াতগুলোতে আমরা পড়েছি আপনার সামাওয়াত, মাতার, এই যে আশজার, এই যে গাছপালা, এইগুলা সব মাখলুকাত। এই মাখলুকাত গুলা কি? কুল্লু হাদিহিল মাখলুকাত তুবাইয়িনু, অর্থাৎ স্পষ্ট করে দেয়, পরিষ্কার করে দেয়। কি পরিষ্কার করে? কুদরাত আল্লাহ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরা, এটাকে স্পষ্ট করে। তাহলে কুল্লু হাদিহিল মাখলুকাত তুবাইয়িনু কুদরাত আল্লাহ। ওকে। আচ্ছা, তাহলে আমরা যে বলেছিলাম যে প্রথম গ্রুপ অফ আয়াতে যে ওরা যে ডিনাই করছে, ইনকার করছে, যে না কিয়ামত হবে না, ইয়াউমুল কিয়ামা হবে না, সেইটাকে আল্লাহ তাআলা যখন বলছে না এটা হবেই, কাল্লা সায়ালামুন, তারা অবশ্যই জানবে আকিবাতা ইনকারহিম, তাদের ইনকারের পানিশমেন্ট, সেইটা দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার এই মাখলুকাতের এক্সাম্পল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, এই আয়াতগুলো আজকে আমরা যেগুলো পড়লাম সেগুলোর মিনিং কি দাঁড়ায়? আনজালাল্লাহু মিনাস সুহুব আল মাউল কাসীর لإخراج الحبوب والزروع والأشجار الكبيرة الكثيرة। আনজাল আল্লাহ, আল্লাহ নাজিল করেছেন, মিনাস সুহুব, মেঘ থেকে। কি নাজিল করেছেন? মাতর, অর্থাৎ মাউল কাসীর, অনেক পানি আল্লাহ পাঠান এই মেঘ থেকে। লিখরাজ, কি জন্য? বের করার জন্য। কি বের করার জন্য? লিখরাজ, এটা মাজদার ফর্মে আছে, লিখরাজিল হুবুব, হুবুব বের করার জন্য, প্ল্যান্ট বের করার জন্য, ওয়াল জুরু, শস্য দানা, প্ল্যান্ট, এগুলা বের করার জন্য। ওয়াল আশজার, এবং গাছপালা, সাজারার বহু বচন হচ্ছে, জামা ফর্ম হচ্ছে সাজারাতুনের বহু বচন হচ্ছে আশজার, গাছপালা সমূহ। ওয়াল আশজারিল কাবীরা আল কাসীরা, অনেক বড় বড় গাছপালা এবং অনেক বেশি বেশি গাছপালা। কাবীর মানে অনেক বড়, কাসীর মানে অনেক পরিমাণ, নাম্বার। কাবীর মানে সাইজে বড়, আর কাসীর মানে কোয়ান্টিটিতে বড়। তাহলে কি দাঁড়ালো? আনজালাল্লাহু মিনাস সুহুবিল মাইল কাসীর, মিনাস সুহুবি আল মা আল কাসীর, অর্থাৎ সুহুব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাউল কাসীর বের করেন। লিখরাজ, কি করার জন্য? ইখরাজ করার জন্য, বের করার জন্য। আল হুবুব, হুবুব ওয়াজ জুরু ওয়াল আশজারিল কাবীরা আল কাসীরা। ঠিক আছে? আর আপনারা যখন বাসায় ইনশাআল্লাহ যখন পড়বেন, এই এইভাবে আরবি শব্দ দিয়ে পড়ার চেষ্টা করবেন। যেমন আপনি বলতে পারতেন যে, আমি বলতে পারতাম যে আল্লাহ মেঘ থেকে পানি নাজিল করতেছেন, আমি বলবো কি আল্লাহ সাহাব থেকে মাতার নাজিল করতেছেন। এইভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আরবিটা খুব ইজিলি আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, তাহলে আমাদের আজকে যে আয়াতগুলো আমরা ছিলাম, আমরা আমাদের ক্লাসের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আয়াতগুলো আমাদের ছিল, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। তাহলে কি দাঁড়াচ্ছে অর্থগুলা? ওয়া বানাল্লাহ, আল্লাহ বানিয়েছেন, ওয়া বানাল্লাহু, আল্লাহ বানিয়েছেন, ফাওকাকুম, তোমাদের উপরে, সাবআ সামাওয়াত, সাতটি আসমান, মাতিনাতাল বিনা, অনেক স্ট্রং স্ট্রাকচার, কওয়িয়াতান আযীমা, অনেক প্রকাণ্ড এবং শক্তিশালী, ওয়া খালাকালাকুম, এবং তোমাদের জন্য বানিয়েছেন, শামসা, শামসান মুনীরাতা ওয়া সাতিয়াতান, অর্থাৎ তোমাদের জন্য শামস বানিয়েছেন, সূর্য বানিয়েছেন যেটা আলোকিত এবং উত্তপ্ত। আনজালাল্লাহু মিনাস সাহাব মিনাস সুহুব, আল্লাহ সুহুব অর্থাৎ মেঘ থেকে নাজিল করেছেন, আল মা আল কাসির, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি প্রেরণ করেছেন মেঘ থেকে, অনেক পরিমাণে পানি। কি জন্য? লিইখরাজিল হুবুব ওয়াজ জুরু ওয়াল আশজারিল কাবীরা আল কাসীরা। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমি আবার পড়ি, আমার সাথে সাথে আপনারা আস্তে আস্তে পড়তে পারেন। ওয়া বানাল্লাহ ফাওকাকুম সাবআ সামাওয়াতিন মাতিনাতাল বিনা কওয়িয়াতান আযীমা ওয়া খালাকা লাকুম শামসান মুনীরাতা ওয়া সাতিআতা আনজালাল্লাহু মিনাস সুহুব আল মা আল কাসীরা লিইখরাজিল হুবুব ওয়াজ জুরু ওয়াল আশজারিল কাবীরা আল কাসীরা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু কয়েকটা লিসেনিং প্র্যাকটিস করব। আমি কিছু কথা এখন আরবিতে বলবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আমি এটার বাংলা বলবো না। আপনারা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন এবং আপনারা খেয়াল করবেন আপনারা বুঝতে পারেন কিনা। আমি আপনাদেরকে বলেছি আমার অ্যাপ্রোচটা হচ্ছে কম কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, যাতে করে আপনারা বাংলা ইংরেজি যেভাবে আপনারা বুঝেন এভাবে আরবিটা যাতে বুঝতে পারেন ইনশাআল্লাহ। সো আমরা এটা এখন আরবিতে বলবো, আপনারা শুনেন। আমি এটা কিন্তু বাংলা বলবো না, ইংলিশও বলবো না, ব্যাখ্যাও করবো না। উনজুর ইলা হাদিহি সূরা, উনজুর ইলা হাদিহি সূরা, في هذه السورة الشمس، في هذه السورة الشمس، الشمس، هذه الشمس، هذه الشمس، الشمس هي سراج ووهاج، الشمس هي سراج ووهاج. ما معنى سراج؟ ما معنى سراج ووهاج؟ السراج تخرج منه الضياء، تخرج منه الضياء، والوهاج تخرج منه الحرارة. خلق الله الشمس، خلق الله الشمس، من الشمس تخرج الضياء والحرارة. في هذه السورة الموصرات، هذه موصرة، هذه موصرة، هذه موصرة، الموصرات هي السهوب، هي السهوب. من هذه الموصرات ينزل المطار، ينزل المطار، مطار، ينزل المطار، ينزل المطار. ما هو مطار؟ المطار الماء الكثير، تنزل من السماء، تنزل من السماء، من السماء تنزل المطار وتسقط على الأرض، وتسقط على الأرض. بهذه المطار، بهذه الماء أخرج الله نبات، أخرج الله نبات وحبوب والأشجار، والأشجار. ওকে, তাহলে এতক্ষণ আমি আরবিতে যে কথাগুলো বললাম, আমার ধারণা আপনারা মোটামুটি ইনশাআল্লাহ 95% প্লাস বুঝতে পেরেছেন। সো এইভাবে আমরা এই এক একটা প্যাসেজ পড়ার পর আমরা ইনশাল্লাহ এরকম ভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। আরেকটা জিনিস, আমরা আমাদের ক্লাসের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আপনাদেরকে আমরা আমাদের আজকে 6 নাম্বার ক্লাস আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো আপনারা যেটা করবেন, এই 6 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা কিন্তু অনেক অনেক নতুন শব্দ শিখেছি, শব্দগুলা রুট শিখেছি, ফেইলুন মাদি মুদারি শিখেছি, আসলগুলো আমরা শিখেছি, আমরা কয়েকটা গ্রামাটিক্যাল টার্ম শিখেছি, এবং এই এই শব্দগুলা দিয়ে আমরা আরবি বাক্য পড়া শিখেছি, আরবি জুমলাগুলো আমরা করতে শিখেছি। তো আপনারা এই 6টা ক্লাসের শব্দগুলো আবার একটু রিভিউ করবেন, ঠিক আছে? আবার রিভিউ করবেন এবং
আমরা তো প্রত্যেকটা দিয়ে আবার একটা বা দুইটা একটা করে বাক্য আমরা ইউজ করেছি, সেই বাক্যগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? তাহলে যেটা হবে, এবং এই শব্দগুলোই কিন্তু কোরআনে বিভিন্ন জায়গায় এসছে, হাদিসেও বিভিন্ন জায়গায় এসছে। ইনশাআল্লাহ আমরা যদি 30তম পারা আল্লাহর রহমতে আমরা যদি শেষ করতে পারি, আমরা ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আরবিতে আপনি অনেক কিছু খুব সুন্দরভাবে বুঝতেছেন, বলতে পারবেন। আহ আহ, অনেক কিছু আপনারা আহ পড়তে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা লাস্ট একটা কথা বলি। সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোরআনের বেশিরভাগ সূরাতেই আয়াতগুলা গ্রুপ আকারে পড়লে বেটার হয়, গ্রুপ আকারে পড়লে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন এই সূরা আন নাবায় পার্ট 1 বা জুজ 1, গ্রুপ 1 যদি আমি করি, এই গ্রুপ 1-এ 1 থেকে 5 নাম্বার আয়াত ছিল, যেখানে আম্মা ইয়াতাসাআলুন থেকে থুম্মা কাল্লা সায়ালামুন পর্যন্ত একটা গ্রুপ, আবার এই 6 নাম্বার থেকে 16 নাম্বার আয়াত পর্যন্ত আরেকটা গ্রুপ। এই গ্রুপে কি হয়েছে দেখেন, প্রথম গ্রুপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআজ্জুব, তাহওয়িল, ইনকার, তাজিম বলেছেন। অর্থাৎ একটা একটা ঘটনার একটা থিম আছে, প্রথম একটা মাউদু আছে, একটা টপিক আছে। আর দ্বিতীয় গ্রুপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলার প্রেক্ষিতে কিছু দলিল বা হুজ্জা দিয়েছেন। সেই দলিলগুলা কি? দলিলগুলো হচ্ছে আল আরদ, আল জিবাল, আল মাখলুকাত, নাওম, লাইল, নাহার, রিজক, সামাওয়াত, শামস, মাতর, হুবুব, আশজার, ইত্যাদি ইত্যাদি। সো তাহলে আপনারা গ্রুপ করে পড়লে আপনারা ইজিলি ধরতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা এবার একটা কিছু হোমওয়ার্ক করব। আমরা তো আসলে আপনাদের বেসিক ক্লাস, বিগিনিং লেভেলের আরবিকের ক্লাসের মতো প্রতিদিন বা প্রত্যেক ক্লাসের পর আমরা আসলে কুইজ দিতে পারতেছি না আমাদের সীমাবদ্ধতার কারণে। বাট আমরা যেটা করার চেষ্টা করব, 2টা 3টা বা 4টা 5টা ক্লাস হওয়ার পর আমরা কিছু হোমওয়ার্ক করব। হ্যাঁ, সেই হোমওয়ার্ক গুলো আজকে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব গত 6 ক্লাসের উপরে। আমরা আজকে যে 6টা ক্লাস করলাম, আপনারা আগামী 1 সপ্তাহ এই 6টা ক্লাসের লেকচার গুলার পিডিএফ স্লাইড গুলো আপনারা দেখবেন। প্রয়োজন হলে ক্লাসের লেকচার গুলো ইউটিউবে আছে, ওখানে আপনারা আবার রেফার করতে পারেন। এবং তারপরে আপনারা এই হোমওয়ার্কটা বাসায় করবেন। আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ হোমওয়ার্কটার সলিউশন বলে দিব ইনশাআল্লাহ। সো কি হোমওয়ার্ক? হোমওয়ার্কটাকে আরবিতে কি বলে? আহ হোমওয়ার্কটাকে আরবিতে কি বলে দেখেন, আমরা আমাদের ক্লাস একদম শেষে আছি, ঠিক আছে? আপনারা আর কয়েকটা মিনিট ধৈর্য সহকারে থাকেন। হোমওয়ার্কের আরবি হচ্ছে ওয়াজিবাত মানজিলি। ওয়াজিবাত মঞ্জিলি, বা ওয়াজিবাত আল বাইত। বাইত মানে আমরা জানি ঘর, মঞ্জিল মানে ঘর। মঞ্জিল মানে আমার বাড়ি, ঘর, অর্থাৎ যেখানে আমি নাজিল হই, যেখানে আমি দিন শেষে যায় থাকি, সেটাকে মঞ্জিল বলা হয়। সো মঞ্জিল গন্তব্য, হ্যাঁ, নাজিল হই যেখানে, সো মঞ্জিল, বাইত। তাহলে ওয়াজিবাত মঞ্জিলি, ওয়াজিবাত আল বাইত, হোমওয়ার্ক। ওয়াজিবাত আল মঞ্জিলি, ওয়াজিবাত মানে ওয়াজিবাত আল বাইত। ওয়াজিবাত শব্দটা কই থেকে আসছে? ওয়াজিবাত শব্দটার মুফরাদ ফর্ম হচ্ছে ওয়াজিব। ওয়াজিব শব্দটা জানেন না? আমার মনে হয় এমন কেউ নাই, সবাই ওয়াজিব শব্দটা জানেন। ওয়াজিব, ওয়াজিবাত, ওয়াজিব, ওয়াজিবাত। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে হচ্ছে ম্যান্ডেটরি, অব্লিগেটরি, বাধ্যতামূলক। যেই জিনিসটা বাধ্যতামূলক, যেটা আপনার কর্তব্য, সেটাকে আরবিতে ওয়াজিব বলা হয়। আমরা যে সলাতে বলি ওয়াজিব, এই ওয়াজিব আর সেই ওয়াজিব কিন্তু সেম জিনিস, ঠিক আছে? সেম, একই জিনিস, একই শব্দ। ওয়াজিব মানে বাধ্যতামূলক। বলে না যে ওয়াজিব তরক করলে সিজদা সাহু দিতে হয়, ওয়াজিব তরক করলে কাফফারা দিতে হয়। ঠিক ওয়াজিব মানে কি? বাধ্যতামূলক, এটা ম্যান্ডেটরি। এখন আবার ফরজ মানেও কিন্তু ম্যান্ডেটরি। সো এখানে মাসলাগত কিছু পার্থক্য আছে, ওইটা আমরা যাচ্ছি না। আমরা যেহেতু আরবি শিখছি, আমরা ভাষাগত তো ইয়াটাই বলতেছি। ওয়াজিব আর ফারাদের আসলে অর্থগত কিন্তু আসলে পার্থক্য নাই, দুটো অলমোস্ট সেম জিনিস। সো ওয়াজিব থেকে ওয়াজিবাত, ওয়াজিবাত মঞ্জিলি, মঞ্জিলি অর্থাৎ দায়িত্ব, কর্তব্য, আপনার কর্তব্য কি, হ্যাঁ। আর ওয়াজিবের উল্টাটা কি? ওয়াজিবের উল্টা হচ্ছে হক, অর্থাৎ আপনার অধিকার, হুকুক। ওয়াজিবাত হুকুক, অর্থাৎ হুকুক ওয়া ওয়াজিবাত মানে হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য, মানে আপনার কি বলে, অধিকার, অধিকার এবং দায়িত্ব, ঠিক আছে? হুকুক মানে হচ্ছে আপনার আপনার অধিকার কি, আপনার আপনার প্রাপ্যতা কি, সেটা হচ্ছে হক বা হুকুক। আর আপনার দায়িত্ব কি, সেটা হচ্ছে ওয়াজিব বা ওয়াজিবাত। তাহলে আমরা ওয়াজিবাতটা দেখে আসি। কি ওয়াজিবাত? এইখানে একটা প্যারাগ্রাফ দেয়া আছে, আল নাস। নাস মানে হচ্ছে টেক্সট, টেক্সট বা প্যারাগ্রাফ, এটাকে আরবিতে আন্নাস বলে। আন্নাসুন, আন্নাস, আন্নাস, নাস মানে টেক্সট। এখানে একটা টেক্সট দেয়া আছে, এই টেক্সটটা আপনারা পড়বেন। হারাকা ছাড়া আছে, কিছু কিছু জায়গায় 2-1টা হারাকা দেয়া আছে আপনাদের সুবিধার্থে। আপনারা এটা নিজেরা বাসায় পড়বেন, 7টা না 8টা লাইন আছে, এটা বাসায় পড়বেন। আমি এখন পড়ে দিব না। ওই আমরা ছোটবেলায় যে পড়ছি সিন কম্প্রিহেনশন, প্রথম একটা প্যারাগ্রাফ পড়তে হয়, প্যাসেজ পড়ে তারপর ওটার উপর থেকে আনসার দিতে হয়। তো এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা সূরা আবার এই আজকে 16 আয়াত পর্যন্ত আমরা যা পড়ছি এটার উপর একটা প্যাসেজ দেয়া আছে। এবং এখানে এমন কোনো শব্দ নেই যেটা আপনি জানেন না, আমরা ক্লাসে বলি না, আপনারা সবগুলো শব্দ এখানে জানেন। তো এইটা প্যাসেজটা ভালো করে আপনারা পড়বেন। প্যাসেজটা পড়া হয়ে গেলে
আপনারা এখানে দেখবেন লাউনুল আহমার অর্থাৎ লাল রঙে এখানে 7টা প্রশ্ন আছে, আল আসইলা। এই যে দেখেন আল আসইলা আছে, 7টা প্রশ্ন, সুয়ালের বহুবচন জামা ফর্ম হচ্ছে আল আসইলা, 7টা প্রশ্ন আছে। এই 7টা প্রশ্ন আমি এখন পড়বো না, আপনারা পড়বেন, প্রশ্নটা পড়বেন। 7টা প্রশ্ন পড়ে আপনারা বাসায় উত্তর বলার চেষ্টা করবেন, বা ভালো হয় লিখতে পারলে লেখার চেষ্টা করবেন। আমরা আগামী ক্লাসে এই প্যারাগ্রাফটা এবং এই প্রশ্ন প্যারাগ্রাফটা পড়ে দিব, এবং এরপরে এটার উত্তরগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। এবং তখন আপনারা মিলিয়ে নেবেন যে আপনার উত্তরের সাথে আমি যে উত্তরটা বলতেছি এই উত্তরটা পার্থক্য বা মিল কোথায় আছে, এবং সেই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলা আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ওয়াজিবাত মঞ্জিলি, অর্থাৎ বাড়ির কাজ। ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আপনারা বাসায় করবেন। আরেকটা জিনিস, এটা নিয়ে আপনারা নেক্সট ক্লাসে আমরা কোনো কথা বলবো না। এই যে একটা ছবি আছে, এই ছবিটা দেখে আমি আজকে যেইভাবে একটা একটা বললাম, একটা ছবিটাকে ডেসক্রাইব করলাম, ঠিক আপনারা ইনশাআল্লাহ আপনারা এই আগামী 1 সপ্তাহ ধরে এই ছবিটাকে নিজেরা এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। ভুল হোক কোনো সমস্যা নাই, তাহলে মুখের জড়তাটাও আস্তে আস্তে কাটবে। আপনারা এখানে দেখে দেখে যা মন চায় বলবেন যে হাদিহি শামস, হাদিহিল মুসিরাত, হাদিহি শাজারা। এখন ধরেন এখানে আপনি হয়তো, আচ্ছা এখানে হাদা হবে না হাদিহি হবে, এখানে দালিকা হবে না তিলকা হবে, এখানে কি নাহনু হবে না আনা হবে, এই ভুলগুলো নিয়ে কোনো টেনশন করবেন না, আপনারা নিজেরা বলবেন, বলেন। যেমন হাদিহি শামস হবে, কারণ শামস আমরা জানি এটা একটা স্ত্রীলিঙ্গ। কিন্তু আপনি যদি হাদার শামস বলেন কোনো অসুবিধা নেই, বলেন, বলতে থাকেন, আপনি পরে নিজেই ভুলটা ধরতে পারবেন। বাট বলতে বলতে হবে কি, মুখের জড়তাটা আগে কাটবে। জড়তা কাটলে দেখবেন আস্তে আস্তে আপনি তখন অটোমেটিক দেখবেন আপনি তখন ঠিকটা বলা শুরু করছেন। ঠিক আছে, কারণ বাচ্চারা যখন আরবি বলতে বাংলা বা ইংলিশ বাংলা বলতে শিখে, আমাদের বাচ্চারা যখন, আমরা যখন ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা কি জন্ম নিয়ে পুরো শুদ্ধ বাংলা বলছি না? আমরা কিন্তু ভুল করে করে একটা দুইটা শব্দ বলতে বলতে ভুল করতে করতে আমরা আহ শিখছি। হ্যাঁ, তো সেইভাবে এটা হবে ইনশাল্লাহ। সো যদি আপনারা বলতে যে কোনো ভুল করেন, টেনশনের কোনো কারণে করেন, ভুল করাটাই স্বাভাবিক, এবং যত ভুল করবেন তত মনে করবেন আপনার শিক্ষাটা বেশি হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবেন, এই আরবি, কোরআনের আরবি শিখতে যে আপনি যত ভুল করবেন, এবং ভুল করা মানে কি আপনার শেখাটা আরেকটু লেন্দি হওয়া, তাই না? ধরেন একটা শব্দ এখন শিখলেন, আপনি ভুলে গেলেন, আবার আসলেন, তার মানে কিন্তু আপনি ভাই চোজেন ওয়ান, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি চুজ করছে। কারণ ধরেন আমি হয়তো একটা শব্দ একবার পরে মুখস্থ করে ফেলছি, ওই শব্দটা স্যার আপনি, আপনার কাছে শুনতে পাচ্ছি না, নেটের সমস্যা কিনা? স্যার, তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, এটা আপাতত বন্ধ করে